বরাবরই বড় স্বপ্ন নিয়ে আইসিসির বৈশ্বিক আসরগুলো খেলতে যায় বাংলাদেশ। ঘরের মাটিতে অনেক বাঘা বাঘা দলগুলোকে হারালেও বড় আসরগুলোতে মলিন থাকে টাইগাররা। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। এখন পর্যন্ত এটি আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বড় অর্জন। তবে এবার সেই সেমিফাইনাল টপকে ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে দেশ ছাড়ে শান্ত বাহিনী। তবে মূল পর্বের ম্যাচের আগে পাকিস্তান শাইন্সের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে নাজেহাল অবস্থা টাইগারদের। 38.2 ওভারে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশ যেমন অপ্রতিরোধ্য, তেমনটা কিন্তু আইসিসির বড় আসরগুলোতে দেখা যায় না। তাই তো ক্রিকেটের অনেক কিংবদন্তিরা বাংলাদেশকে সেরাদের কাতারে রাখে না। বাংলাদেশের চাইতে আফগানিস্তানকে বেশ খানিকটা এগিয়ে রাখেন। এতে অনেকেই সমালোচনা করেন ওই ক্রিকেটারদের। কয়দিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। অনেকটা তাচ্ছিল্য করেই বলেছিলেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা দলগুলোর সাথে মানের দিক থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। এবি ডিভিলিয়ার্স তো বলেই দিয়েছেন বাংলাদেশ বড়জোর কোনো অঘটন ঘটাবে, তবে সেমিফাইনাল বেশ কঠিন। ক্রিকেটারদের এমন মন্তব্যে বেজায় খেপেছেন বাংলাদেশের সমর্থকরা। তবে বাস্তবতা যে কঠিন এটা টের পাচ্ছে বাংলাদেশ। শেষ একদিনের ম্যাচ খেলেছিল 2024 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেখানেও 3-0 ব্যবধানে হারে বাংলাদেশ। সেই ম্যাচের পর মাঝে আর কোনো জাতীয় দলের বিপক্ষে মাঠে না নামলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত ম্যাচের আগে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান শাইন্সের বিপক্ষে একটি ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নামে শান্ত বাহিনী। শাইন্সের বোলারদের বিপক্ষে দাঁড়াতে পারেনি শান্ত তামিমরা। ব্যাটারদের মধ্যে কিছুটা লড়াই করেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। সৌম্য 35 ও মিরাজ করেন 44 রান। শেষের দিকে বোলার তানজিম হাসান সাকিব 27 বলে করেন 30 রান। 38.2 ওভারে বাংলাদেশ হারায় সব কয়টি উইকেট আর রান তোলে 202 রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে অধিনায়ক শান্ত বলেছিল বড় সংগ্রহের দিকে নজর থাকবে তাদের। শাইন্সের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা আরও একবার দেখা গেল দুবাইতে। তবে এই হোঁচট থেকে কতটা শিক্ষা নিয়ে মূল ম্যাচে কাজে লাগায় তাই দেখার বিষয়। না হলে হয়তো বাজে অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরতে হবে টাইগারদের। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।